আসসালামু আলাইকুম। আজকের রেসিপি শুরু করার আগে আমি আপনাদের দেখাবো আমি প্রত্যেকদিন বিকালবেলা কি করি। তো দেখতেই পাচ্ছেন আমি গরু নিয়ে মাঠে চলে এসেছি। আমি প্রত্যেকদিনই চেষ্টা করি ওদেরকে নিয়ে মাঠে আসার। এতে করে ওরাও দৌড়িয়ে, দৌড়িয়ে খেলা করতে পারে এবং সাথে, সাথে আমিও আমার সময়টা ওদের সাথে খুব সুন্দর করে কাটাতে পারি। ওরা খেলা করলে ওদেরও মন ভালো থাকে, প্লাস ওদের পেটটাও খুব সুন্দর মতো ভরে যায়। আমাদের মোট ৪ টা গরু আছে। তো ওদের সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, প্রায় সন্ধ্যায় লেগে গেছে। এখন গরুগুলা নিয়ে বাসায় যাবো আর আপনাদেরও রেসিপি দেখাতে দেরি হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন সন্ধ্যা লাগার আগ মুহূর্তে কিন্তু গরুগুলা খুব বেশি খায়, আসতে চায় না। তো আমি মোটামুটি টেনে ধরে ওদেরকে বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ওই যে আম্মুও চলে এসেছিল, আম্মুও নিয়ে যাচ্ছিল। আর আমি তো আপনাদের দেখাচ্ছিলাম এই যে পিছনে এটা হচ্ছে বুড়ি। তো পরের দিন সকালবেলা আমি ওদেরকে কাঁচা ঘাস খেতে দিই। প্রত্যেকদিন দুধ দোহানোর আগে আমি কাঁচা ঘাস খেতে দিই, কারণ আপনারা মোটামুটি যারা গরু ছাগল পোষেন তারা তো জানেনই কাঁচা ঘাস খেলে দুধ অনেক বেশি হয় এবং খুব ভালো মতোই দুধ পাওয়া যায়। চলো 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 চলো, দুধ খাতে হবে। আসো 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 আসো, চলো চলো, এই সাইড এই সাইড, খা 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 খা, এই দেখ এই দেখ, খা। আসো আসো, আবার একটু পরে আমরা একটু নিয়ে নিই দুধ, আমরা অল্প একটু নিয়ে নিই। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে যে আমার একদম 100% ফ্রিজিয়ানের বাচ্চা, ওর থেকে আসছে। তো একে একে আমি অনেক 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 বেশি ভালোবাসি। তো দুধ দোহানোর পরেই কিন্তু এখন আমি আবার নিয়ে যাচ্ছি ওদেরকে মাঠে বেঁধে দিয়ে আসার জন্য, কারণ আমি তো আগেই বলেছি মাঠে থাকতে এবং ঘাস খাইতে ওরা অনেক বেশি পছন্দ করে এবং ওদের খুশিতেই আমার খুশি, তাই আমি নিয়ে যাচ্ছি ওদেরকে। ওই যে আম্মুরটা আগেই বেঁধে দিয়েছিলাম আর এই যে এখন নিয়ে যাচ্ছি বুড়িকেও বেঁধে দিলাম। তো বন্ধুরা, এই হচ্ছে আমার বিকাল এবং সকালের প্রত্যেক দিনের কাজ। এটা আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করলাম। তো এখন আমাদের এই গরু থেকে যে দুধ হচ্ছে দোহালাম, সেই দুধ দিয়ে কিন্তু আপনাদের খুব মজার একটা রেসিপি অর্থাৎ পায়েস রেসিপি করে দেখাবো আমি আর আম্মু মিলে। তো চলুন আর কথা না বাড়ি, মজার পায়েস রান্না দেখে নিই। তো এই যে পায়েস রান্না করার জন্য আম্মু প্রথমেই হাঁড়িতে দুধ ঢেলে নিচ্ছে। যে দুধটা আমরা দোহালাম মাত্রই। পোলাও চালগুলো ধুয়ে নেব। দুধটা আমি ভালোভাবে জ্বালিয়ে নেব। পায়েস রান্না করার জন্য খুবই অল্প উপকরণ লাগে। আমি পোলাও চাল, চিনি, লবণ, 2টা এলাচের ফল আর অল্প কটা কিশমিশ নিয়ে নিয়েছি। পালক চলে এসেছে, আমি এখন পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছি। আমি 2টা এলাচের ফল দিয়ে দেবো। এটা আমি ভালোভাবে ফাটিয়ে দেবো। এইভাবে ফাটিয়ে দিলি, এই যে এইভাবে আপনারা ফাটাই দেবেন। এইভাবে ফাটিয়ে দিলে বাসনাটা পরিপূর্ণভাবে আসে। পাচ্ছেন চালটা হাফ সেদ্ধ হয়ে গেছে, এখন আমি চিনিগুলো দিয়ে দেবো। আম্মু, এই যেমন এই যে মজার পায়েস রাঁধছো, এ তো ঘরে আর থাকা গেল না, বাস নাই। তুমি লবণটার মিষ্টি রেট হচ্ছে ও দাও 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 দাও, একটু শিখে জানাই। তো যে মাশাআল্লাহ যে সুন্দর বাসনা বেরিয়েছে, বিসমিল্লাহ। একটু ঠান্ডা করে নি। আম্মু একদম মানে পুরা একদম সে মাখন, মিষ্টি কিচ্ছু লাগবে না, একদম যা দিয়েছো একদম পারফেক্ট। এখন এই কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। পায়েসটা রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কি সুন্দর ঘন হয়েছে আম্মু। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের পায়েসটা কিন্তু খুব সুন্দর করে হয়েছে আর একটুখানি রাখতে না রাখতেই কিন্তু উপরে সর পড়ে গিয়েছে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, একদম যে দইয়ের যে ঘন একটা ভাব, মানে গালে দিলে যেরকম একটা ফিল পাওয়া যায়, ঠিক কিন্তু সেই রকমই পাওয়া যাচ্ছে। আসলে খাঁটি জিনিসের প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই দুর্দান্ত হয়। তো বন্ধুরা, আজকে আর কথা বলবো না,
তো বন্ধুরা আজকে আর কথা বাড়াবো না। তো এই ভিডিওর মাধ্যমে একটা জিনিস আপনাদের বলতে চাই, সব সময় চেষ্টা করবেন খাঁটি জিনিস দিয়ে তৈরি করার, তাহলে জিনিসটাও যেরকম সুন্দর হবে খেতেও কিন্তু দারুণ লাগবে। তো আমরা যেভাবে এই পায়েসটা রান্না করে দেখালাম, আপনারাও চেষ্টা করবেন এইভাবে রান্না করার, তাহলে কিন্তু পুরো দারুণ হবে। তো আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা ভিলেজ লাইফের সাথে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।